नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। কিছু ভাষ্যে ডিভিসির জন্য ডিভিসি ইচ্ছা করে প্রত্যেকবারই মুখ্যমন্ত্রী এই তথ্য নিয়ে আসে, নতুন তথ্য বলে কিছু নয়। অথচ গতবারই প্রমাণ করা হয়েছে যে জল ছাড়ার যে কমিটি, সেই কমিটিতে রাজ্য সরকারের তরফ থেকে একজন ইঞ্জিনিয়ার থাকেন এবং গতবারও আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিসি কে যে নদীগুলো ফিড করে ময়ূরাক্ষী থেকে শুরু করে সেগুলোর কি ডিসিল্টিং উনি করিয়েছে? উনি বরাবরই যখনই কোনো সমস্যা আসে হয় বামফ্রন্টকে দেখান যে বামফ্রন্ট করেনি তো এই জন্য এরকম হচ্ছে, অথবা কেন্দ্র সরকার দেয়নি। তো আমি এটাই বলছি যে উনি খুব ভালো খোখো খেলতে পারেন, উনি ভুল জায়গায় এসে গেছেন। খো দেওয়াতে উনি এক্সপার্ট, ভালো খো দিচ্ছেন। ভবিষ্যতে ভারতীয় খোখো টিমের কোচ হিসাবে উনি যোগদান করতে পারেন। বাংলা দক্ষ দুর্দশার জন্য যে ভাসছে তারই যাদব এবং ডিভিসিটা শেষ করে দিই বলছি, মুখ্যমন্ত্রী বললেন পুজো শেষ হলো আর বাংলার মানুষকে দুর্দশার মধ্যে ফেললো ডিভিসি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্য রাজ্যের সাথে বাংলার একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছেন। উদ্দেশ্য একটাই, বাঙালি এই সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা। কারণ বাঙালি হিন্দু বুঝে গেছে যে এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় না সরে আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি দুর্গাপুজোতে হবে। অলরেডি এখানে একজন তৃণমূলের বিধায়ক বলেই দিয়েছেন যে নামাজ পড়ার সময় মাইক বন্ধ রাখতে হবে। তো স্বাভাবিকভাবে আগামী দিনে বাংলাদেশের মতো মূর্তি ভাঙাও হবে, চিন্তার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে। বাংলার বিসর্জন করতে দেবো না, বাংলার বিসর্জন হবে না, তৃণমূলের বিসর্জন হবে। এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজয় সম্মেলনের কথা বলছেন, আপনারা একেবারে একাদশের দিন এই ধরনের বৈঠক আপনাদের যারা দায়িত্ব। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কার কথা শুনে করছেন আমরা জানি না, সম্ভবত আইপ্যাকের কথা শুনে করছেন, কিন্তু ফলোইং দ্য মডেল অফ বিজেপি। देखते रहिए द हिंद 24 न्यूज।